হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা এখন দেখছো তনুশ্রী জানার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সামনে এখনও রয়েছি আমি তনু। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তো এতক্ষণ ধরে তোমরা এইসব দেখে যাচ্ছ আর ভাবছো এইসব কী দেখাচ্ছে এই সময়। তো সবই আমি পরপর করে বলবো, আর তোমরাও আমার সঙ্গে থাকলে মানে ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে পরপর সবটা জানতে পারবে। তো তার আগে আরেকটি কথা বলে নেওয়া দরকার, না হলে তোমরা আবার ভিডিওর শুরুটা দেখে ভুল ভাল কমেন্ট করে বসবে, ঠিক আছে? তার জন্য বলছি আমার কথাগুলো শোনো আর পুরো ভিডিওটা দেখো, তাহলে সবটা জানতে পারবে। আর সবটা জানার পরও যদি তোমাদের মনে হয় না এই ব্যাপারটা ঠিক নয়, বা এটা আমি ঠিক কাজ করছি না, বা এটা আমার খারাপ দিক, বা আমার এই ব্যাপারটা তোমাদের ভালো লাগছে না, তাহলে ভুলভাল কমেন্ট করতে পারো। তো সেটা আমি মাথা পেতে নেব। কিন্তু সবটা না জেনে মানে পুরো ভিডিওটা না দেখে আমার সব কথা না শুনে যদি খারাপ মন্তব্য করো, তাহলে সেইটা দেখলে আমার খারাপ লাগবে। তার জন্য বলছি সবটা দেখে সবটা শুনে তারপরে কমেন্ট করো, না হলে কমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এবার আসল কথায় আসি। তোমরা তো এতক্ষণ ধরে অনেকগুলো ছোটো ছোটো ড্রেস দেখতে পেলে। তার মধ্যে কিছু কিছু ড্রেস আমি ধুয়ে রোদে শুকাতে দিয়েছি, আর কিছু কিছু ড্রেস আমি রোদে দিয়েছি। তো এই ড্রেসগুলো হচ্ছে আমার মেয়ের, আর এইগুলো হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার ড্রেস। তো কিছু কিছু ছোটোবেলার আছে, কিছু কিছু বড়োবেলার আছে, তবে ছোটোবেলার ড্রেসগুলো বেশি। আর ওই ছোটোবেলার ড্রেসগুলো আমি একটি ব্যাগের মধ্যে রেখে বেঁধে সানসেটের উপরে রেখেছিলাম। তার জন্য ওই ব্যাগের উপরে অনেক ধুলো পড়েছিল। তো তোমরা জানো আমরা হাউস রেন্টে থাকি, বা আমাদের রুমগুলো কত ছোটো ছোটো। তো ব্যাগগুলো গুছিয়ে রাখার মতো বা জামা কাপড়গুলো গুছিয়ে রাখার মতন আমার সেরকম কোনো জায়গা ছিল না। তো তার জন্য আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে সানসেটের উপরে রেখেছিলাম। আর সেই কারণে কিন্তু ব্যাগের উপরে অনেক ধুলো পড়েছে। আর সেই কারণেই কিন্তু আমি আজকে রোদ দেখে রোদে দিয়েছিলাম। আরও কিছু ড্রেস আছে যেগুলো আমি ভেবেছিলাম যে মেয়েকে পরাবো। তো এই ভেবে আমরা যে আলনাটা ইউজ করি ওই আলনার ব্যাক সাইডে রেখেছিলাম। তো কিছুদিন পরে দেখা গেল ওই ড্রেসগুলো আমার মেয়ের হচ্ছে না, বিশেষ করে ওই পা প্যান্টগুলোই হচ্ছে না। তার কারণ কি বলতো, আমার মেয়ে যে পরিমাণে লম্বা হচ্ছে সেই পরিমাণে গ্রোথ হচ্ছে না। তো এই কারণে পোশাকগুলো খাটো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যেই পোশাকগুলো আলনার ব্যাক সাইডে ছিল ওইগুলোর উপরেও অনেক ধুলো পড়েছে। এমনিতে পোশাক আশাক বাইরে থাকলে বা কোনো জিনিস বাইরেই থাকলে কি পরিমাণ ধুলো পড়ে। তো যেই প্যান্ট বা যেই মানে ওই শীতের পোশাকগুলোর উপরে ধুলো পড়েছিল ওইগুলো ধুয়ে আমি রোদে দিয়েছি, মানে সার্ফে দিয়ে কেচে টেচে ধুয়ে রেখেছি। এখন আমার মোটামুটি রোদে দেওয়া বলো বা ধোয়া বলো কমপ্লিট। তো আমি সেই সব পোশাক আশাকগুলো নিয়ে এসে গোছাচ্ছি। তো তার সঙ্গে অ্যাড করেছি আমার শোকেসে রাখা কিছু জিনিসপত্র। তো আমি ভেবেছিলাম এই সব ড্রেসগুলো হয়তো মানে পরবর্তীকালে মেয়েকে পরাবো, কিন্তু ও এতটাই লম্বা হয়ে যাচ্ছে পর যে কোনো ড্রেসই ওর হচ্ছে না। তো ভাবলাম এইগুলো রেখে বা এইগুলোর উপরে মায়া করে কিছু লাভ নেই। তার থেকে ভালো হবে আমি যদি এই সব জিনিসপত্র আমি যখন গ্রামের দিকে যাব, মানে বাবার বাড়ি যাই বা শ্বশুর বাড়ি যাই, তো ওখানকার কোনো ছোট বাচ্চাকে যদি দিয়ে দিই তাহলে ওরা শীতকালে ভালোভাবে পরতে পারবে। ওই সব ভেবে আমি সব পোশাক আশাককে একত্রিত করছি। তো এবার যখন বাবার বাড়ি যাব তখন নিয়ে যাব, ঠিক আছে? তোমরা হয়তো এখানে বলতে পারো যে তোমার যদি দেওয়ার ইচ্ছে থাকতো ওদেরকে বা ইচ্ছে হতো, তাহলে এতদিন কেন নিয়ে যাওনি? ছোটোবেলার পোশাক আশাক গুছিয়ে রেখেছো, তো ছোটোবেলার পোশাক আশাক তো আগেই দিতে পারতে। আসলে কি বলো তো, ওই সব ছোটোবেলার পোশাক আশাকগুলো যে সানসেটের মধ্যে রাখা ছিল সে কথা আমি টোটালি ভুলে গিয়েছিলাম, তার জন্যই নিয়ে যাওয়া হয়নি। তারপরে যখন মনে পড়লো যে ওখানে পোশাকগুলো রাখা আছে, তো বাবার বাড়ি যখন যাব নিয়ে যাব। কিন্তু যখনই বাবার বাড়ি যাই বা শ্বশুর বাড়ি যাই না কেন, কোনো একটা ওকেশনের সময় তো যাই, তখন ওকেশনের সময় ব্যাগপত্র আমাদের যে মানে জিনিসপত্র জামা কাপড় নিতেই ভর্তি হয়ে যায়। তাহলে এক্সট্রা ব্যাগ কী করে নিয়ে যাবো বলো তো এত দূর থেকে? তো ওই জন্যই কিন্তু নিয়ে যাওয়া হয়নি। আর ওই করেই কিন্তু এখন দেখছি পোশাক আশাকগুলো গাদা হয়ে গেছে, মানে অনেকগুলোই হয়ে গেছে। তো এখনও ভাবছি যে এইবারে তো ভাবছি যে বাবার বাড়িতে যাওয়ার সময় জামা কাপড়গুলো নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে পারবো তো?
তো আগে হলে একটা ব্যাগের মধ্যে হতো, কিন্তু এখন দেখছি অনেকগুলো ড্রেস হয়ে গেছে। তো এইগুলো মনে হচ্ছে একটা ব্যাগের মধ্যে হবে না, দুটো তিনটে ব্যাগ হয়ে যাবে। তো আমাদের পোশাক আশাক, আমাদের জিনিসপত্র, তারপরে এইসব কী করে নিয়ে যাব, এটাই শুধু ভাবছি। তবুও আমাকে কিন্তু এইবারেই নিয়ে যেতে হবে। এইবারে বলতে এইবারে দুর্গাপুজোর সময় ভেবেছি বাবার বাড়ি যাব। তো বিশ্বকর্মা পুজোর সময় শ্বশুরবাড়ি গিয়েছিলাম, কিন্তু ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। নিজেদের লাগেজটা মানে ভালোভাবে নিয়ে যেতে পারবো কিনা তার ঠিক ঠিকানা ছিল না। তো বিশ্বকর্মা পুজোর আগে কিন্তু এই সব জিনিসপত্র আমি রোদে দিয়ে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, ওই ভাদ্র মাসে রোদের সময়, ঠিক আছে। তবে থেকে দুটো ব্যাগে মালপত্র গোছানো ছিল, আর সেই সব কিন্তু আমি বিশ্বকর্মা পুজোতে নিয়ে যেতেও পারিনি। তো এবার ভেবেছি পুজোতে আমি যাই পোশাক আশাক নিই না কেন, যাই সাজগোজের জিনিসপত্র নিই না কেন, এগুলো তো আমি অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। শুধু এগুলো নয়, এর সঙ্গে রয়েছে আমার কিছু ছোটোখাটো ড্রেস, তো যেগুলো আমার হয়নি আর গুছিয়ে রেখেছিলাম যে পরবর্তীকালে হয়তো রগা হবো আর পরবো, তো সেইগুলো আর হবে না ভেবে নিয়েছি। তো সেইগুলো আমি নিয়ে যাব। আরও সঙ্গে করে নিয়ে যাব শুভঙ্করের কিছু পুরনো ছোটোখাটো ড্রেস, যেগুলো আমি আমার পাড়ার মানে কিছু ছেলেকে দেবো বলে ভেবেছি। তো সেইগুলো নিয়ে যাব। তার সঙ্গে রয়েছে আমার মেয়ের কিছু পুরনো জুতো। তো জুতোগুলো পুরনো কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। আমি তো প্রথমেই ভাবছিলাম জুতোগুলোকে আমি র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, ঠিক আছে, ও বড় হলে দেখবে। কিন্তু তারপরে ভাবলাম না, এত ধুলো পড়ছে বা জুতো রাখার জায়গায় পাচ্ছি না, ঠিক আছে। তো সেই সব আমি একসঙ্গে রেখেছি, এইবারে বাবার বাড়ি যাওয়ার সময় সব একসঙ্গেই নিয়ে যাব। আমি তো আমার মতো করে এই সব জিনিসপত্র আগে ভাগে গুছিয়ে মানে ভেবে রেখেছি যে এইবারে নিয়ে যাব, সে আমার যতই কষ্ট হোক না কেন। কিন্তু এই সব আদৌ নিয়ে যেতে পারবো তো, বা যেখানে নিয়ে যাব বা যাদের জন্য নিয়ে যাব তারা কি ভাববে, বা এই সব পোশাক আশাক আদৌ নিবে কিনা, সেই সব আমি কিন্তু ভেবেই দেখিনি। সত্যিই বলছি, আমি কিন্তু আগে থেকে এইসব ভাবিনি। শুধু ভেবেছি আমাদের পাড়ায় অনেকেই আছে যারা পোশাক আশাক ঠিকঠাক পরতেই পারেনি, তো এই সব পোশাক আশাকগুলো নিয়ে গেলে তারা অবশ্যই নেবে, এইটুকুই ভেবেছি, বুঝলে। তার বাইরে আর কিচ্ছু ভাবিনি। কিন্তু জানি না যাদের জন্য নিয়ে যাচ্ছি বা যাদের কথা ভেবে নিয়ে যাচ্ছি তারা আদৌ নিবে কিনা। না নিলে আমার কিছু করার নেই। আর আমি যে এই পোশাক আশাকগুলো নিয়ে যাব, মানে যাদের ছোটো বাচ্চা কাচ্চাগুলো আছে পোশাক আশাক পরতে পারেনি তাদেরকে ডেকে দেখাবো, তাদের যদি পছন্দ হয় তারা তখন নেবে, না হলে কাউকে জোর করব না। আমি তো অনেক ছোটো বাচ্চাকে দেখেছি জানো, শীতকালে তো পোশাক আশাক পায়নি, আরও লুজ মানে জামা কাপড় পরে, প্যান্ট হোক মানে পোশাক আশাক ও ঢিলে ঢালা লুজ সেইগুলোই পরছে। আমি ভাবলাম মেয়ের এইগুলো মানে আমার এখানে তো ফেলতে হলে ডাস্টবিনে ফেলতে হবে, না হলে আমার এখানে যারা গরিব দুঃখী আছে তাদের পোশাক আশাকগুলো দিতে হবে। তো এখানকার মানুষজনকে কেন দেব, আমাদের পাড়ার অনেক মানুষ তো গরিব আছে বা পোশাক আশাক পরতে পায়নি, তো এই সব পোশাক আশাক দিলে তাদের যদি একটু উপশম হয় বা একটু উপকার হয়, আমি সে কথা ভেবেই কিন্তু এই পোশাক আশাকগুলো গোছগাছ করেছি বা নিয়ে যাচ্ছি। আমার বর কিন্তু অনেকবার বারণ করেছে যে এই পুরনো জামা কাপড়গুলো দিচ্ছ, কেউ যদি কিছু বলে। আমি তখনই শুভঙ্করকে বললাম, কেন কিছু বলবে, আমি তো দেখেছি ওরা পোশাক আশাক পরতে পায়নি, বা ওদেরকে আমি অনেক সময় জিজ্ঞাসাও করেছি যে আমার মেয়ের ছোটোখাটো পোশাক আশাক আছে তোমরা কি নিবে, তখন বলেছে হ্যাঁ নিয়ে আসবি। আগেও তো মানে কিছু কিছু পোশাক আশাক দিয়েছি, নিয়েছে। আর এই সব পোশাক আশাক তো একদমই খারাপ নয় যে ফেলে দেওয়ার মতো, এইগুলো যথেষ্ট ভালো রয়েছে। তো যারা একদমই পরতে পায় না তারা কেন নেবে না, তারা অবশ্যই নেবে, এটা আমার কনফিডেন্স, ঠিক আছে। আর তোমার কথা অনুযায়ী যদি না নেয় তাহলে আমার কিছু করার নেই, আমি তো আর নতুন জামা কাপড় দিতে পারবো না। পুরনো পোশাক আশাক ছিল কিন্তু পরার মতো পোশাক আশাক, তাই আমি দিচ্ছি। তাছাড়া তুমিই বলো, তো এখানেও তো অনেক মানুষজন ছিল যারা গরিব, এখানেও পোশাক আশাক দিলেও হতো, কিন্তু শুধুমাত্র আমি আমার পাড়ার লোকজনদের কথা ভেবে তো নিয়ে যাচ্ছি। তো ওদের জন্য এত কষ্ট করে রোদে দিয়ে বা ধুয়ে গুছিয়ে বা বাসে করে বয়ে নিয়ে যাচ্ছি, ওরা কি নেবে না? তো না নিলে কিছু করার নেই, কিন্তু নিয়ে তো যাই, তারপরে যা হবে দেখা যাবে। এই সব ভেবে আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি নিয়ে যাব বলে, ঠিক আছে। আর জানো কি, এই সব জিনিসপত্র তো ঢোকানো ছিল,
কিন্তু যেদিন আমি বার করলাম শোকেস থেকে বা ওই পুরনো ব্যাগ থেকে, তো অনেক স্মৃতি মনে পড়ে গেল আমার সেই মেয়ের ছোটোবেলার কথা। সে কবে কার কাছ থেকে কোন জিনিসটা পেয়েছে, মানে কোন ড্রেসটা পেয়েছে বা কোন সময় পেয়েছে, সবই মনে পড়ে যাচ্ছে। বা কোন পোশাকটা বেশি পরেছে, কোন পোশাকটা কম পরেছে, মানে সব স্মৃতি মানে উজাড় হয়ে যাচ্ছে, বুঝলে। এই সব ভেবে বা এই সব দেখে যেমন ভালো লাগছে তেমন কষ্টও লাগছে। তা কেন জানি না, শুধু মনে হচ্ছে এই তো সেদিনের কথা, এই ড্রেসগুলো মেয়েটা কত পরতো, আর এই সব ড্রেসগুলো এখন পরেই না। বা মেয়েটা চোখের সামনে কত বড় হয়ে যাচ্ছে পরপর, আর আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। বা এই সব পোশাক আশাকের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে, কত মায়া জড়িয়ে, মনে হচ্ছে এই সব না দিয়ে আমার কাছে রেখে দিই। যদি আমার রাখার মতন জায়গা থাকতো বা রাখার মতন ঘর থাকতো, তাহলে হয়তো আমি গুছিয়ে রাখতাম, বুঝলে, কাউকে দিতামই না। কিন্তু ওই রকম ভেবে তো লাভ নেই, আর ওই রকম করলে কি হবে? তাহলে পুরনো সব কিছুই থেকে যাবে, নতুন কোনো কিছুই হবে না, মানে ওইটাই হবে। তো এই জন্য তো সবাই বলে পুরনোকে বর্জন করতে হবে, নতুনকে গ্রহণ করতে হবে। সে যতই মায়া জড়ানোর হোক বা যতই কষ্টের হোক না কেন, তাকে তো বর্জন করতেই হবে, তাই না বলো? আর ওই রকম নিয়মে প্রকৃতি চলছে, আমরা সবাই চলছি, আর আমাদের চলতেও হবে। আর দেখো এইসব পোশাক আশাকগুলো না শপিং মল থেকে কেনা, এইগুলো পুরনো হয়ে যাচ্ছে, ডিসকালার হয়ে যাচ্ছে, তবু একটুও ছিঁড়েনি। এদের সেলাইগুলো এত মজবুত হয় না, মানে জামা কাপড় কোনো সময়ই ছিঁড়ে না, বুঝলে। আর এখনকার বাচ্চা কাচ্চার পোশাক আশাক তার জন্যই বেশি, মানে পুরনোগুলো ছিঁড়ছে না আর নতুনগুলো কিনতে ছাড়ছে না। এখনকার সব ঘরেই দেখবে বাচ্চাদের গাদা গাদা পোশাক আশাক, মানে রাখার তুমি জায়গা পাবে না। আমি তো প্রতি বছর আমার রুমের মধ্যে ফার্নিচার জিনিস কিনি, কিন্তু রাখার আর জায়গা পাচ্ছি না, পোশাক আশাক বেড়ে যাচ্ছে। আর হ্যাঁ, এত কথার মাঝে একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি। তো যেই সব জামা কাপড়গুলো আমার মেয়ের খুব ফেভারিট বা আমার খুব পছন্দের, বা মানে কোনো স্মৃতির দিন জড়িয়ে আছে, যেমন ধরো অন্নপ্রাশন বা তার বাবার ফার্স্ট জামা কিনে দেওয়া, বা মামা বাড়ি থেকে পাওয়া ফার্স্ট জামা, বা আমার থেকে পাওয়া কোনো ফার্স্ট জামা, তো সেই সব মুষ্টিমেয় কিছু পোশাক আশাক আমি এখানে দিইনি, আমার কাছে গচ্ছিত রেখেছি। পরবর্তীকালে আমরা দেখব বলে বা মেয়েকে দেখাবো বলে, ঠিক আছে? তো চলো, এখন আমরা ভিডিওর অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। এখন তাহলে রাখলাম, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।